আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শাস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6663 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়, এমনকি তার এমন অবস্থা হয়ে যায় যে তার করুণ অবস্থা হয়ে যায়, সে দিতে বাধ্য হয়, গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। তাই জন্য আপনারা এভাবে আমলটি করবেন। কিভাবে করবেন সব কিছু আপনাদেরকে বলে দেবো। তবে হ্যাঁ, এই আমলটি একা করা যায় না, আমরা 100 ছাত্র দিয়ে আমরা করে থাকি। যদি আমাদের দিয়ে করান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। নিজেরা করলে ভালো, যদি না পারেন তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন 01643063744। তো আসুন আমরা নিয়মটা জেনে নেই, আমরা এটা কীভাবে করি বা আপনারা এটা কীভাবে করবেন। প্রথমত হচ্ছে আপনি অজুর সহিত যারা পড়বে এখানে সকলকেই অজুর সহিত থাকতে হবে, একেবারে পবিত্র অবস্থায় থাকতে হবে এবং পবিত্র জায়গার মধ্যে বসতে হবে। বসার পরে প্রথমে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এটা শুরু করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি শুরু করবেন। এটা যখন আপনার 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে যখন আপনি আমলগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া পড়ার পরে দেখবেন এই সময় থেকে নিয়ে একেবারে 3 দিন পর্যন্ত আপনার একটি সময় লাগে। তো এর ভিতরে সে মাল দিতে বাধ্য হবে। আমি আপনাদেরকে কয়েকটি প্রমাণ দেখাই, তা হচ্ছে প্রমাণ শোনাই, তা হচ্ছে আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার এক ভাই, ওনার 13 লক্ষ টাকা হারিয়ে গেছিলো। তো উনি আমার মাধ্যমে পড়িয়েছিলেন, আলহামদুলিল্লাহ সাথে সাথে ফেরত পেয়েছেন। এবং আমাদের এক লক্ষ্মীপুরের বোন, ওনার গয়না হারিয়ে গেছিলো, তো উনি আমাদের মাধ্যমে পড়িয়েছিলেন, আলহামদুলিল্লাহ ফিরে পেয়েছিলেন। এছাড়াও ওরা অনেকেই ফিরে পেয়েছিলেন। তো এটি একটি একটি আমল, এটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে করার তৌফিক দেন, সেই প্রত্যাশা করি। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।